ও হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তো আমি আছি গোসাট বাজার চর মাইজারা ব্রিজের আসছি ঘুরতে। তো এই জায়গায় আইসা দেখলাম সেই মাদারীপুরের এক ভাই, সে টিকটক করে। সে কোন টিকটকে অনেক ফেমাস এবং কি ভাইরাল। তো ভিডিওগুলো অনেক ভাইরাল হয়। সেই ভাইকে আমি পাইছি, তার সাথে কথা বলি। তো দেখি সে এখানে কি করে। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, কি ভালো অবস্থা? আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। ভাই আপনি তো, আপনার বাসা তো কোন জায়গায় জানি? আমার বাড়ি ভাই মাদারীপুর। মাদারীপুর। তো মাদারীপুর থেকে গোসাট বাজার সোন মাইজারা ব্রিজের এই যে আপনি কি করেন? ভাই এই জায়গায় আইছি, এই যে সুইট পয়েন্ট রেস্টুরেন্টের মানে অনেক নাম শুনছি, তো এই জায়গায় মানে কিছু খানা দানা করতে আইছি ও, রেস্টুরেন্টে। খাবার দাবার খাইছেন নাকি খাওয়া দাওয়া করবেন? খাওয়া দাওয়া করছি। ও করছেন। আসলে এই জায়গার খাবার দাবার গুলা কেমন, মান কেমন? মান অনেক মানে ভালো, 100% ভালো আর জি কি। জি। দামটা কি বেশি রাখে না মোটামুটি কম, এবং কি সেফটি মতন আছে? না, সেফটি মতোই আছে। জি। ভাই আপনি তো, আপনার তো টিকটকে দেখি আপনার ভিডিও গুলো অন্য অন্য মাইশো সারে, আপনি তো টিকটকে ফেমাস এবং কি ভাইরাল। তো আপনি টিকটকে ভিডিও বানান কি কি জন্য, মানে টিকটক কি আপনার, মানে টিকটকে ভিডিও বানাই মানুষকে বিনোদন বিনোদন দেওয়ার জন্য আর কি। আপনি শুধু ভিডিও বানান শুধু বিনোদন দেওয়ার জন্য? হ্যাঁ ভাই আপনি তো অনেক এক বিশাল বড় মানুষের বিগ ফ্যান। আপনি গোসাইহাট বাজার আছেন, যদি মানুষে জানতো, মানুষের লাইন ধরিয়া যাইতো। বেশিরভাগ বেশিরভাগ কইলেও মায়া মানুষের লাইন ধরতো আপনার জন্য, শুধু ভিডিও করার জন্য। ভাই আপনি তো একজন বড় বিগ ফ্যান। ভাই, আমি মানে শরৎপুর নিয়া কিছুদিন আগে একটা ভয়েস দিছিলাম। ওই ভয়েসটা মানে ফেসবুকে পেজে মোটামুটি অনেক ভাইরাল, বুঝছেন? জি জি। ভাই আমি তো ব্রিজে ঘুরতে আইছি, আমি তো ভিডিও বানাইতে আসি নাই আসলে, ঘুরতে আপনার দেখা পাইছি। যদি আপনি বলতেন হলে আমি, আমার অনেক সেট আপ আছে, এই যে আপনার মাউট আছে, তারপর ক্যামেরা মোর আছে, ওগুলো নিয়ে ভিডিও করতাম। তা তো আপনি বলে আসেন না, তো হঠাৎ কেন আসছেন? ভাই এটা মানে আমি কোনো জায়গায় গেলে বলা যায় না, কারণ অনেক দর্শকের মানে চাপাচাপিতে আমি ওই জায়গায় থাকতে পারি না, বুঝছেন? সেই জন্য নিরিবিলি করে রেখে যাই। ও, দর্শক সে একা একা নিরিবিলি পরিবেশে যায়, সে বললেও যায় না, কারণ সবাই পাগল হয়ে যায়। তার সাথে ভিডিও করবো, সেলফি তুলবো। তার ভিডিও গুলো টিকটকে অনেক ভাইরাল। আর যারা চিনেন অবশ্যই চিনেন, সে কোনো মাদারীপুর চাইছে। ভাই আপনার নাম কি? রাজা ভাই, টিকটকে এক মানে বাংলায় রাজা ভাই দিয়ে সার্চ দিলেই মানে সাথে সাথে আমার ভয়েস চলে আসবে। জি জি। টিকটকে বাংলায় লিখবেন রাজা ভাই, তার সাথে সাথে সার্চ দেওয়ার সাথে সাথে কোনো তার টিকটক আইডি আইসা পড়বো, এবং কি তার ফেসবুক পেজও আইসা পড়বো। ভাই আপনি কোন পোস্টে আসেন এবং কি আপনি কি করেন, চাকরি বা পড়াশোনা, বা না টিকটক নিয়ে আসেন? না, এমনিতে মানে একটা ব্যবসা করি আর এই টিকটক নিয়ে আছে আর কি। জি। ভাই টিকটকে তো কোনো লাভ নাই, কেন করেন? মানে শুধু মানুষের বিনোদন দিয়ে কি হবে বলেন? না, টিকটকে তো আর টাকা কামাইতে আসি না, এখানে আসছি মানে ওই মানুষকে বিনোদন দিতে আর সবার সাথে পরিচিতি লাভ করতে আর কি। ভাই আপনি ভিডিওতে যেমন দেখি, তা সে কলম আপনার বাস্তবে অনেক ভালো দেখা যায়, কিন্তু আর একটু ভালো দেখা যায় তো। কিন্তু যদি চুলগুলা খাটো করে বা কালো করতেন, হেলে কেন চুল এমন কালার করলেন বলেন? আপনি তো বজ্র গলেন, বজ্র ফ্যামিলির পোলাপান, না কিন্তু চুল মানে এমন চুল হয়েছে তো কেন? ভাই শোনেন, আমি তো খারাপ কোনো অপকর্মের সাথে জড়িত না, জি জি কোনো সন্ত্রাসী কার্যক্রমের সাথে জি বা জি কোনো অন্য উশৃঙ্খল প্রলাপনের সাথে জড়িত না। জি জি। আমি নিজের মতো চলি, নিজের মতো কাজ করি, নিজের মতো মানুষকে বিনোদন দেওয়ার জন্য মানে ই করি, টিকটক ভিডিও বানাই। হ্যাঁ, এই যেমন কিছুদিন আগে আপনার এই শরৎপুর নিয়ে একটা ভয়েস দিছি, ভয়েসটা শুনবেন? হ্যাঁ বলেন, বয়সটা শুনি, দু একটা বয়স বলেন, আমি শুনি। আমরা আমরা আচ্ছা, শরৎপুর নিয়ে দর্শক, সেই সৈয়দপুর নিয়ে বয়স দিছিল, এই বয়স গুলো পুরা ট্রেনিং এ চলতেছে। তার ভাইয়ের মুখ থেকে দু একটা বয়স শুনি, তো আপনারা শুনেন। বলেন ভাই বয়স। বাড়ি আমার মাদারীপুর, আয়া বলছি শরৎপুর, শরৎপুর আইয়া দেখি আপ্যায়ন করে ভরপুর। ধন্যবাদ ভাইয়া, বয়সটা খুব ভালো হয়েছে। তো আমাদের গোসাইহাট চরমায় যারা বেরিয়ে আসছেন, তো এ যা আর কি দু একটা বয়স হবে। তো এ জায়গায় তো অনেক মেয়ে আছে যারা টিকটক করে এবং কি ব্লগার করে, প্রচুর পরিমাণ মেয়ে আছে তো, এবং কি ছেলেও আছে। আপনি আসলে যদি আসছেন, জানলে কোনো মাছ তো একটা বয়স বলেন আমাদের গোসাইহাট নিয়া, চরমায় যারা ব্রিজ নিয়া। মানে চরমাজেরা ব্রিজ নিয়ে। জি জি। চরমায় যারা ব্রিজ, আইসা খাওয়া দাওয়া খাইলে
না এই চরমাজেরা বাসী তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি, তাই মাদারীপুর থেকে চলে আসি তোমাদের এলাকায়। জি ধন্যবাদ আপনাকে, তো আপনাকে পাওয়া অসংখ্য ধন্যবাদ, এবং কি দোয়া করি আপনি সামনে আরো এগিয়ে যান। হ্যাঁ, আপনারা সবাই দোয়া করবেন। আর দর্শকের উদ্দেশ্যে আমি সবার কাছ থেকে মানে দোয়া চাইতেছি। আর যদি কখনো চরমাজেরা ব্রিজে আসেন, তাহলে এই যে সুইট পয়েন্ট রেস্টুরেন্টে একবার হইলেও মানে আপনারা ঘুরে যাইবেন। ঘুরে এখানে খাবার দাবারের মানে খুবই মানসম্মত খাবার। হ্যাঁ, এখান থেকে সবাই মানে খাবার খাওয়া যাবেন। জি, ধন্যবাদ ভাইয়া। বিদায় নিচ্ছি আমদাদুল চর মাইজরা ব্রিজ থেকে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালাম।